বাংলাদেশে রংপুরের একদল তরুণ ফিডার নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মধ্যে কোনোভাবেই ভিডিও আপলোড করা যাইতেছে না। এই সমস্যার মধ্যে অনেকেই পড়েছেন, বাট ভিডিও আপলোড পোস্ট করা যাচ্ছে না, ভিডিও আপলোড করা যাচ্ছে না। ফেসবুকে যেরকম আপনারা পোস্ট করতেছেন, ঠিক সেম টু সেম এই ফিডারের মধ্যেও কিন্তু এইভাবে আপনারা পোস্ট করতে পারেন, তবে ফিডারের মধ্যে পোস্ট হচ্ছে না। তো কেন পোস্ট হচ্ছে না, কেন ভিডিও আপলোড হচ্ছে না, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে একটু দেখেন, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ফিডারের মধ্যে কেন ভিডিও আপলোড হচ্ছে না, কেন ছবি পোস্ট হচ্ছে না, কেন কোনো ধরনের লেখাও আপনি পোস্ট করতে পারতেছেন না। এই যে ফিডার এবং ফেসবুক অ্যাপ্লিকেশনটা দুইটাই কিন্তু সেম দেখা যাচ্ছে, বা একই ধরনের অ্যাপ্লিকেশন। ওইটাতেও যেরকম লাইক কমেন্ট শেয়ার করা যায়, এটাতেও কিন্তু থিম লাইক কমেন্ট শেয়ার করা যায়। এখন আপনাদের প্রশ্ন, ভাই ভিডিও আপলোড হইতেছে না। দেখুন, এই ফিডার অ্যাপ্লিকেশনটা যখন চালু করে, তখন কিন্তু প্রচুর মানুষ এটাতে ঝাঁপিয়ে পড়ে, প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুলে ফেলে। তো অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু দেখা যাচ্ছে প্রথম অবস্থায় ভিডিও, ছবি, পোস্ট আপলোড হয়েছে, কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে তাদের কিছু সমস্যার কারণে পোস্ট করা যাচ্ছে না বা ভিডিও আপলোড করা যাচ্ছে না। হ্যাঁ, এখন আপনারা সকলেই জানেন যে এই অ্যাকাউন্ট কিন্তু অনেকেই খুলে ফেলেছে। তো অ্যাকাউন্ট খোলার পরে তো ভাই অবশ্যই পোস্ট করতে হবে। ফেসবুকে যেরকম পোস্ট করতেছেন, ফিডারের মধ্যেও পোস্ট করতে হবে, কারণ ফিডারেরও কিন্তু মনিটাইজেশন, ইনকামের সুযোগ আছে। ঠিক আছে, তো চলুন দেখুন, এই যে ফেসবুক এবং ফিডার, যখন ফেসবুক বাংলাদেশের মধ্যে আজ থেকে 12-13 বছর আগে আসে, তখন কিন্তু এই যে ফেসবুকের মধ্যে শুধুমাত্র লাইক, কমেন্ট বা ছবি পোস্ট করা যেত, ভিডিও পোস্ট করা যেত না। আস্তে আস্তে ফেসবুক যখন ডেভেলপ হলো, আস্তে আস্তে যখন ফেসবুকের সার্ভার স্পিড হলো, তখন কিন্তু ফেসবুকে আস্তে 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 এগুলো ডেভেলপ হলো, বা ভিডিও পোস্ট করা যাচ্ছে, ছবি পোস্ট করা যাচ্ছে, সম্পূর্ণ করা যাচ্ছে। আর টাচ ফোনও কিন্তু মানুষের কাছে এতটা অ্যাভেলেবেল ছিল না। তো বর্তমানে কিন্তু এই যে ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু আস্তে 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 কি এটা হাই স্পিড হয়ে গিয়েছে। ঠিক তেমনই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, যখন একটি প্ল্যাটফর্ম, বাংলাদেশের প্ল্যাটফর্ম, হয়তো এই ফেসবুক আমেরিকার প্ল্যাটফর্ম, কিন্তু বাংলাদেশের প্ল্যাটফর্ম হচ্ছে ফিডার। এই ফিডারটাও চালু হবে, বা আপনি খুব সহজেই পোস্ট করতে পারবেন, বা আপনি খুব সহজেই সেখানে লাইক, কমেন্ট, শেয়ার আপনার যা মন চায় তা আপনি করতে পারবেন। তবে যেহেতু এটা অনেক মানুষ অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে, এখন পর্যন্ত তার কিন্তু কি এখনও তারা সেটা সুন্দরভাবে সেট আপটা করতে পারে নাই। এআই টেকনোলজি এখনও সেখানে অ্যাড করতে পারে নাই। আর ফেসবুকের মধ্যে কিন্তু এআই টেকনোলজি রয়েছে, খুব সহজেই এগুলো কিন্তু আপলোড হচ্ছে, পোস্ট করা যাচ্ছে। কিন্তু এই যে ফিডার, এই ফিডারের কিন্তু সার্ভার একদমই ডাউন। তো তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি সেখানে দিয়েছে, কী কারণে পোস্ট করা যাচ্ছে না, তারা কিন্তু সেখানে লিখে দিয়েছে সার্ভার ডাউন হওয়ার কারণে। তো এখন চিন্তা করে দেখেন, যেহেতু এটা নতুন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে এসেছে, সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম, এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, বা অনেক ভালো করবে আশা করি। হয়তো এইটা নিয়ে তারা কাজ চালাচ্ছে, একটু হয়তো সময় লাগতেছে, যেমনটা ফেসবুক সময় লাগছিল। হ্যাঁ, এটা আস্তে আস্তে যখন ডেভেলপ হয়েছে, ঠিক ফিডারও এরকম আস্তে আস্তে ডেভেলপ হবে, তবে একটু সময় লাগতেছে। তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েই দিয়েছে। তো জাস্ট এতটুকুই, তারা অপেক্ষা ছাড়া আর কোনো কাজ নেই, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো যারা অ্যাকাউন্ট খুলেছেন বা পোস্ট করতে পারতেছেন না, ভাই তারা অনেকটাই টেনশনে আছেন, চিন্তায় আছেন। তো ফিডারের মধ্যে যে বিজ্ঞপ্তি দেওয়াই আছে, একটু অপেক্ষা করেন, হয়তোবা ভালো কিছু হচ্ছে বাংলাদেশের মধ্যে। সকলে অ্যাকাউন্ট তৈরি করেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।